ফজরের পর ১ ঘন্টা হেঁটে এসে ভীষণ ক্লান্ত লাগছিল। আজকে ৭ম দিন আমি হেঁটে এসেছি। তো হাঁটার পর ভীষণ ক্লান্ত লাগছিল। এসে ৫ টা মিনিট রেস্ট করে তারপর সকালে নাস্তা পানি বানাচ্ছিলাম। যেহেতু হাসব্যান্ড আজকে খুব সকালেই তার কাজের জায়গায় চলে যাবে। ৭ টার সময় চলে গিয়েছে। তো আমি সেজন্য তার সকালের নাস্তাটা করে দিচ্ছিলাম। তো হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরো একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো সকালবেলা গোলা রুটি করব। রাতের গরু মাংস দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি আছে, সেটা দিয়ে সকালবেলা চলে যাবে। ডিম সিদ্ধ, এটা দিয়ে আমাদের সকালবেলা নাস্তা হয়ে যাবে। আর গোলা রুটি আমি বেশিরভাগই গোলা রুটি বানাই। আমি হাতে বানানো রুটি খুবই কম বানাই, কারণ হাতে রুটি বেলতে গেলে তখন আমার হাত প্রচণ্ড ব্যথা করে। ২ দিন আর হাত পা নাড়াতে পারি না। জ্বর এসে যায়। যার কারণে আমি গোলা রুটিটাই বেশি বানাই। আর বিশেষ করে আমার বেলুন পিঁড়িটা নষ্ট হয়ে গিয়েছে অনেকদিন হলো। আমি কিনবো করে আর কেনা হচ্ছে না। যেহেতু গোলা রুটি বানাই, সেজন্য আর আলসেমি করে এটা কিনছি না। তবে রুটি খেতে কিন্তু আমারও ভালো লাগে, আমার হাসব্যান্ডেরও খুব পছন্দ। তো এপাশে ডিম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ছিলে তাকে খেতে দেব, এবং রুটিও অন্য পাশে একটা হয়ে গিয়েছে। সে একটা রুটি খাবে এবং একটা ডিম তরকারি দিয়ে খেয়ে সে চলে যাবে। তো আমি এখানে ডিমটা প্রসেস করে তাকে দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের বাসার সবার জন্য আমি রুটি বানিয়ে নেব। নিয়ে দেন আমি খেতে বসে যাব। তো এখানে আমি রুটি এভাবে বানিয়ে নিচ্ছি। গোলা রুটিটা যেভাবে বানাই, তো খেতে কিন্তু একদম হাতে বানানো রুটির মতোই হয়। তেল ছাড়া, তেল দিয়ে সবভাবে বানানো যায়। যেহেতু আমার হাসব্যান্ড তেল ছাড়া খায়, আমি তাকে তেল ছাড়া বানিয়ে দিয়েছিলাম। আমি আবার তেল ছাড়া রুটি খেতে পারি না, সেজন্য আমি একটু করে হালকা করে তেল দিয়ে আমি বানাচ্ছিলাম। তো অন্য পাশে কিন্তু আমি তরকারি গরম করে নিয়েছিলাম সকালবেলা, যে রাতের তরকারিটাকে একটু প্রসেস করে গরম করে তারপরে সেটা নিয়ে খাবো। তো এখান থেকে আমার ১ম এ একটা রুটি বানানো হয়ে গিয়েছে। তারপরে আমি ২য় রুটিটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। মানে সামান্য একটু তেল দিয়ে দিব। দিয়ে খুবই অল্প পরিমাণে তেল দিব। যেহেতু হাঁটছি, একটা প্রসেসিং এর ভিতরে আছি, তেলটা না খাওয়াটাই উত্তম। কিন্তু আমি কেন জানি তেলটা ছাড়া একদম রুটি খেতেই পারি না। তো সেজন্য ভাবলাম সামান্য পরিমাণে, যেটা না দিলেই না, ততটুকু তেল দিয়ে আমি সকালের রুটিটা বানালাম। তো এই তো আমার খাবার কিন্তু রেডি। আমি খেতে বসে গিয়েছি। একটা ডিম আমার ছেলেকে ছিলে দিয়েছিলাম। সে একটা ডিমের অর্ধেক খেয়েছে আর অর্ধেকটা রেখে দিয়েছে সেখানে আমার জন্য। মানে সে অর্ধেকটা খেয়েছে আর খায়নি। তো আমার একটা ডিম, তার ডিমের অর্ধেক। এখানে আমার কাছে ৩ টুকরো ডিম। তো আমি বসে খাচ্ছি। খাবারটা ভীষণ মজা লাগছিল। আর রুটি মাংস তো অনেক বেশি মজা। তো এই তো আমার সকালের খাবার কমপ্লিট। তো আমি কিন্তু খাবারটা খেয়ে তারপরে আস্তে দিনের কর্মসূচি শুরু করে দেব। ছেলেকে টিফিন বানিয়ে দেব। ছেলে-মেয়েদেরকে স্কুলে পাঠানোর জন্য তাদেরকে প্রসেসিং করতে হবে, তাদেরকে রেডি করতে হবে ঘুম থেকে উঠিয়ে। তো আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, সে এখনও ঘুমাচ্ছে। তো সকালবেলা কিন্তু তাদেরকে ঘরে রেখেই আমরা কিন্তু হাঁটতে যাই। আজকে অনেক বেশি হেঁটেছি। আমার খুবই ক্লান্ত লাগছিল। তারপরও কি আর করার, হাঁটতে তো হবে। যেহেতু ওজন এত পরিমাণে বেড়ে গিয়েছে, হাঁটা ছাড়া কোনো উপায় নেই। তো হাঁটতে তো হবেই। আর বাসায় কিছু ব্যায়াম করছি, এক্সারসাইজ করছি। হেঁটে এসে কিছুটা এক্সারসাইজ করি এবং গোসল করার আগে, দুপুরে গোসল করার আগে এক্সারসাইজ করি। সকালবেলা হেঁটে এসে তো শাওয়ার নিতেই হয়, কারণ শরীরটা প্রচণ্ড ঘেমে থাকে। তারপরে দুপুরবেলা সমস্ত কাজ শেষ করে শাওয়ারে যাওয়ার আগে তখন আমি একবার এক্সারসাইজ করি। তো এখানে আমি ডায়েট এখনও শুরু করিনি ওইভাবে। তো আমাকে আস্তে আস্তে সবকিছু প্রসেসিংয়ে আসতে হবে। কারণ একবারে সম্পূর্ণভাবে শুরু করলে তখন আমি দেখা যাবে অসুস্থ হয়ে যাব। তো আস্তে যদি আমি জিনিসটা শুরু করি, আমার মনে হয় জিনিসটা ভালো হবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে আমাকে উপকৃত করবেন এবং আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।